নমস্কার প্রিয় ছাত্রছাত্রী, কল্যাণী ইউনিভার্সিটি বিএ ফিফথ সেমিস্টার হিস্ট্রি মাইনর পেপারে ফাইনাল সাজেশন দিচ্ছি 2025-26 সেশনের জন্য। ফিফথ সেমিস্টারের আমি শুধু সাজেশনগুলো দিচ্ছি, পরের সেমিস্টার থেকে আমি অবশ্যই স্টাডি মেটেরিয়াল তোমাদের দেবো। তার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ ফলো করে রাখবে। যদিও সাজেশনের নোটস আমি স্টাডি মেটেরিয়াল সিক্স সেমিস্টার থেকে শুরু করব, তবুও যদি এই প্রশ্নগুলোর মধ্যে কারোর কোনো প্রশ্নের উত্তর প্রয়োজন হয় অবশ্যই জানাবে। সেই প্রশ্নের উত্তর অবশ্যই দিয়ে দেবো, নয় এই চ্যানেলে দিয়ে দেবো, নয় ফেসবুকে একটু সুবিধা হয় আপলোড করতে, তো সেখানে তোমরা বলতে পারো। তো যাই হোক, প্রথমে সাজেশনটা দিচ্ছি, ভালো করে পড়বে। বেশ বড় সিলেবাস, অসংখ্য কোশ্চেন, তাই যেগুলো ভেরি ইম্পর্টেন্ট বলবো সেগুলোর ওপর জোর দেবে, অবশ্যই কমন পাবে। আর শর্ট কোশ্চেনের অ্যান্সারগুলো আমি আমার ফেসবুক পেজে দিয়ে দেবো। তো প্রথমে একক 1 থেকে মান 5 পড়বে। মহীশূর রাজ্যের উত্থানে হায়দার আলীর ভূমিকা লেখো, মহলবাড়ি বন্দোবস্তের বৈশিষ্ট্য লেখো, পলাশির যুদ্ধের কারণ লেখো, 1793 খ্রিস্টাব্দে চিরস্থায়ী বন্দোবস্ত প্রথার ফলাফল আলোচনা করো, প্রাক পলাশি বাংলাদেশের বাণিজ্যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কার্যকলাপ সংক্ষেপে লেখো, ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ক্ষমতা বিস্তারে দেয়া নিলামের গুরুত্ব কী। এখানের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অবশ্যই হায়দার আলী, মহলবাড়ি, পলাশির যুদ্ধের কারণ। মান 10 থেকে পড়বে দুটি ইঙ্গো শিখ যুদ্ধের মাধ্যমে কিভাবে পাঞ্জাবকে ব্রিটিশ সাম্রাজ্যের সঙ্গে যুক্ত করা হয়েছিল, খুবই গুরুত্বপূর্ণ। পলাশি থেকে বক্সারের যুদ্ধের গুরুত্ব বেশি কেন, ব্যাখ্যা করো, গুরুত্বপূর্ণ রয়েছে। চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা কি, এই বন্দোবস্তের মূল বৈশিষ্ট্যগুলি কী ছিল, গুরুত্বপূর্ণ। মহীশূরের হায়দার আলী এবং টিপু সুলতান প্রবর্তিত অর্থনৈতিক সংস্কার সমূহ সংক্ষেপে আলোচনা করো। একক 2 মান 5 ব্রিটিশ ভারতে রেলওয়ের বিস্তারের ফলাফল আলোচনা করো, গুরুত্বপূর্ণ রয়েছে। সাঁওতালরা কেন বিদ্রোহ করেছিল, অর্থাৎ সাঁওতাল বিদ্রোহের কারণ, গুরুত্বপূর্ণ রয়েছে। অবশিল্পায়ন কি একটি অলীক ভাবনা, ব্যাখ্যা করো। কোন পটভূমিতে নীল বিদ্রোহের উদ্ভব ঘটেছিল, অর্থাৎ নীল বিদ্রোহের কারণ, গুরুত্বপূর্ণ। অবশিল্পায়নের কারণগুলি লেখো, গুরুত্বপূর্ণ। ওয়াহাবি আন্দোলন সম্পর্কে টিকা লেখো, গুরুত্বপূর্ণ। মান 10-এর জন্য পড়বে ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে প্রাথমিক প্রতিরোধ গড়ে তুলতে সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ এবং চুয়াড় বিদ্রোহের অবদান আলোচনা করো, ভেরি ইম্পর্ট্যান্ট। 1857 বিদ্রোহের চরিত্র সম্পর্কে লেখো বা প্রকৃতি সম্পর্কে লেখো, গুরুত্বপূর্ণ। সম্পদের নির্গমন বলতে কী বোঝো, ভারতীয় অর্থনীতির প্রভাব আলোচনা করো, গুরুত্বপূর্ণ। 1857 সালের বিদ্রোহ কি জাতীয় অভ্যুত্থান না মাত্র সিপাহী বিদ্রোহ, গুরুত্বপূর্ণ রয়েছে। একক 3 মান 5 পাশ্চাত্য শিক্ষা বিস্তারে বিদ্যাসাগর ও রামমোহনের অবদানকে কিভাবে ব্যাখ্যা করবে, গুরুত্বপূর্ণ। আলিগড় আন্দোলনের গুরুত্ব লেখো, গুরুত্বপূর্ণ রয়েছে। নব্যবঙ্গ আন্দোলন সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। মুসলিম সমাজের উন্নতিতে স্যার সৈয়দ আহমেদ খানের ভূমিকা আলোচনা করো, গুরুত্বপূর্ণ। ভারতীয় শিক্ষা বিস্তারে মিশনারিদের ভূমিকা কী ছিল, নব্যবঙ্গ আন্দোলন কেন ব্যর্থ হয়েছিল। মান 10 নবজাগরণ বলতে কী বোঝো, এই নবজাগরণ কিভাবে চিন্তার জগতে আলোড়ন এনেছিল। 19বিংশ শতাব্দীতে ভারতের পাশ্চাত্য শিক্ষার বিস্তার আলোচনা করো। একজন সমাজ সংস্কারক হিসাবে রামমোহন রায়ের ভূমিকা মূল্যায়ন করে, এটি কিন্তু মান 10 গুরুত্বপূর্ণ রয়েছে, অথবা এই প্রশ্নটা আসতে পারে, ভারতীয় সমাজে রাজা রামমোহন রায়ের অবদান বিশ্লেষণ করো। একক 4 মান 5 1940-এর লাহোর অধিবেশনের গুরুত্বপূর্ণ রয়েছে। স্বদেশী আন্দোলনের গুরুত্ব আলোচনা করো, গুরুত্বপূর্ণ রয়েছে। ওয়াভেল পরিকল্পনা এর পরিণতি কী হয়েছিল, গুরুত্বপূর্ণ। কংগ্রেসের আদি পর্বের কার্যাবলী সংক্ষেপে লেখো, গুরুত্বপূর্ণ। বিংশ শতকের শুরুতে ভারতের বাইরে বিপ্লবী কার্যকলাপ সম্পর্কে লেখো, গুরুত্বপূর্ণ। চম্পারণ সত্যাগ্রহের উদ্ভব ও গুরুত্ব সম্পর্কে আলোচনা করো, গুরুত্বপূর্ণ। ভারতীয় জাতীয় রাজনীতিতে স্বরাজ দলের ভূমিকা আলোচনা করো। 1935-এর ভারত শাসন আইনগুলির বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। মান 10 জাতীয়তাবাদ কি, গান্ধীজির অসহযোগ আন্দোলন কিভাবে জাতীয় চেতনার জন্ম দিয়েছিল, গুরুত্বপূর্ণ। নেতাজি সুভাষচন্দ্র বসুর স্বাধীনতা সংগ্রামে অবদান আলোচনা করো। এই প্রশ্নটাই দিয়েই তুমি এই প্রশ্নটা তৈরি করতে পারবে। ভারতের স্বাধীনতা সংগ্রামে আজাদ হিন্দ বাহিনীর ভূমিকা আলোচনা করো, গুরুত্বপূর্ণ রয়েছে। 2 বিশ্বযুদ্ধের মধ্যবর্তীকালীন ভারত শ্রমিক আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও। আইন অমান্য আন্দোলন সম্পর্কে টিকা লেখো, অথবা আইন অমান্য আন্দোলনের গুরুত্ব উল্লেখ করো, গুরুত্বপূর্ণ রয়েছে। ভারতীয় জাতীয় কংগ্রেসের উৎপত্তি পটভূমি সম্পর্কে আলোচনা করো, গুরুত্বপূর্ণ রয়েছে। 1920 দশক ও তার পরবর্তী 2 দশকে ভারতের শ্রমিক আন্দোলনের বিস্তার সম্পর্কে আলোচনা করো। জাতীয় নেতা হিসাবে গান্ধীজির উত্থানকে কিভাবে ব্যাখ্যা করবে, গুরুত্বপূর্ণ রয়েছে। এবার আসি মান 2। মান 2 এর প্রশ্ন প্রতিটা বলছি না, তোমরা দেখে নাও। এই মান 2 এর প্রশ্নগুলো অবশ্যই প্রস্তুত করবে, এর অ্যান্সার
অ্যান্সার আমি আমার ফেসবুক পেজে আজকে দিয়ে দেবো, তোমরা দেখে নেবে। এই যে প্রশ্নগুলো, এই শর্ট কোশ্চেন একদম বাদ দেবেন, এখান থেকে কমন পাওয়ার চান্স প্রবল রয়েছে। যদিও শর্ট কোশ্চেন সাজেশন দেওয়া মুশকিল হয়ে যায়, কারণ প্রচুর সিলেবাস অনেক বড় রয়েছে, তো সেখানে সাজেশন কমন দেওয়া মুশকিল। তবে এই কোশ্চেনগুলো অবশ্যই পড়বে, এখান থেকে আসার চান্স প্রবল রয়েছে, কারণ এগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, বিভিন্ন ইয়ারে পরীক্ষা এসছে, অবশ্যই পড়বে। দেখে নাও প্রশ্নগুলো, এর উত্তর সমস্ত তোমরা আজকেই পেয়ে যাবে, আমার ফেসবুক পেজে যাবে, সেখানে অবশ্যই পেয়ে যাবে। সহজ সরলভাবে শর্ট কোশ্চেনের উত্তরগুলো তোমাদের দিয়ে দেবো, সেগুলো পড়তে সুবিধা হবে, আর অ্যান্সার খুঁজতেও অসুবিধা হয় শর্ট কোশ্চেনের, অজস্র শর্ট কোশ্চেন বলে। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর অন্য কোনো সাবজেক্টে সাজেশন লাগলে অবশ্যই আমাকে জানিও, সেগুলো আপলোড করা হবে। আর পরের সেমিস্টার থেকে তো স্টাডি মেটেরিয়াল অবশ্যই দেওয়া হবে। এই সেমিস্টার তো পরীক্ষা চলেই এসছে, আর নতুন করে কোনো স্টাডি মেটেরিয়াল তো আপলোড করছি না। তবে এখানে যে সাজেশন দিলাম তার কোনো প্রশ্ন যদি তোমাদের লাগে, উত্তর লাগে, বইতে বড় রয়েছে, তাহলে আমাকে জানিও, সেই প্রশ্নের উত্তর দিয়ে দেওয়া হবে।